সময়, গতিবেগ এবং দ্রুত টপিকের সার্কুলার রেসের প্রশ্নকে সমাধান করতে অনেকের সমস্যা হয়। এই সমস্যা দূর হবে তখনই যখন তুমি বেসিক কনসেপ্টের উপরে কাজ করবে। একবার বেসিক কনসেপ্ট খুব ভালো করে শিখে নিতে পারলে সার্কুলার রেসের প্রবলেমকেও কয়েক সেকেন্ডের মধ্যেই সলভ করতে পারবে। আর তোমরা যে প্রশ্নটিকে দেখতে পারছো, এই প্রশ্নটিকে পেন পেপার ছাড়াই সমাধান করা যায়, কিন্তু সেই ট্রিক আমি ভিডিওর শেষের দিকে বলবো, তাই শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটিকে দেখবে। ঠিক আছে, চলো শুরু করি। প্রথমে প্রশ্নটিকে খুব ভালো করে পড়ো। স্নেহা এবং বাবলি একটি বৃত্তাকার মাঠের পরিধি বরাবর বিপরীতে দৌড় শুরু করে যথাক্রমে 8 মিটার প্রতি সেকেন্ড এবং 6 মিটার প্রতি সেকেন্ড গতিবেগে। বৃত্তাকার মাঠের পরিধি 960 মিটার। তবে আবার শুরুর স্থানে মিলিত হবার পূর্বে কতগুলি পৃথক বিন্দুতে তারা মিলিত হবে? প্রশ্নকে বুঝতে পারলে? বুঝতে পারোনি? চলো বোঝানোর চেষ্টা করি। প্রশ্ন বোঝাটাই ইম্পর্টেন্ট, তারপরে না সলভ করবে। দেখো, এই হলো একটি বৃত্তাকার মাঠ, ঠিক আছে, বৃত্তাকার মাঠ। এবার এখান থেকে সাপোজ এখান থেকে স্নেহা এবং বাবলি দৌড় শুরু করলো, কিন্তু বিপরীত দিকে। তার মানে একজন যদি এদিকটায় যায়, অপরজন এদিকটায় যাবে। ঠিক আছে, এবার কি বলেছে? বলেছে আবার শুরুর স্থানে মিলিত হবার পূর্বে কতগুলি পৃথক বিন্দুতে তারা মিলিত হবে। মানে মানেটা হলো এখান থেকে যাত্রা শুরু করেছে, তো হ্যাঁ, তো তারা যে এইভাবে ঘুরতে থাকবে, তো এখানে আবার কখন এসে তারা মিলিত হবে? ঠিক আছে, এখানে তারা কখন আবার মিলিত হবে? এভাবে ঘুরতে আছে দুজনে, দুজনে ঘুরতে আছে, এখানে আবার কখন মিলিত হবে? ঠিক আছে, এখানে আবার যখন মিলিত হবে তার আগে কতগুলো পৃথক বিন্দুতে তারা মিলিত হয়েছে, এই যে এই পরিধির উপরে কতগুলো বিন্দুতে তারা মিলিত হয়েছে সেটা তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, বুঝলে? তাহলে আমাকে বলো তারা আবার কখন মিলিত হবে? তারা আবার কখন মিলিত হবে? দেখো দেখো, এটা সাপোজ স্নেহা, হ্যাঁ, আর এটা হলো বাবলি। ওকে ওকে দাদা, এবার আমাকে বলো, দাদা কি এই পুরোটা ঘুরতে, এই পুরোটা ঘুরতে স্নেহার কত সময় লাগবে এবং বাবলির কতটা সময় লাগবে? পুরোটা ঘুরতে স্নেহার কতটা সময় লাগবে এবং বাবলির কতটা সময় লাগবে? স্নেহা এবং বাবলি, দেখো এই দূরত্বটা কত? এখান থেকে এখানে এই দূরত্বটা কত? পরিধি বলেছে 960, তাহলে 960, তাহলে এটা হলো 960। 960 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে স্নেহার? দাদা গতিবেগ হলো 8 মিটার প্রতি সেকেন্ড, তাহলে 8 মিটার প্রতি সেকেন্ড দ্বারা ডিভাইড করে দাও। ঠিক আছে, টাইমটা পেয়ে যাবে, কারণ আমরা জানি টাইম কি করে বের হয়, ডিস্টেন্সকে যদি স্পিড দ্বারা ডিভাইড করে দেওয়া হয় তাহলে টাইম পাওয়া যায়, তাই না? তাহলে ডিস্টেন্সকে 960 হলো ডিস্টেন্স, আমরা স্পিড দ্বারা ডিভাইড করে দিলাম। আর এখানে দেখো বাবলিও 960 মিটার, গতিবেগ কত? 6। ঠিক আছে, তাহলে এত সেকেন্ড সময় লাগবে। তাহলে এখানে দেখো ডিভাইড করলে কত আসছে? 120। আর এখানে কত আসছে দাদা? 160। এটা কি সেকেন্ড? অবশ্যই অবশ্যই সেকেন্ড। ঠিক আছে, বুঝলে? হ্যাঁ দাদা বুঝলাম। এবার তুমি একটু ভেবে দেখো, স্নেহা এখান থেকে যাত্রা শুরু করছে, আবার এখানে ফিরে আসছে, 120 সেকেন্ড সময় নিচ্ছে। তারপরে যখন আবার আসবে তাহলে মোট কত সময় লাগলো? 240। তারপরে যখন আবার আসবে কত? 360। মাল্টিপেলে চলছে না, এখানে আসতে তার মাল্টিপেলে লাগবে না, এটা সেম ভাবে মাল্টিপেলে লাগবে। তাহলে যেখানে আমরা কমন মাল্টিপেল পাবো সেটাই হবে কি, আবার তারা কখন মিলিত হবে? কমন মাল্টিপেলটা 120 এবং 480 এর। ঠিক আছে, কমন মাল্টিপেল, তাহলে এলসিএম, তার জন্য এলসিএম নিতে হয়, বুঝতে পারলে? এই কারণে এলসিএম নিতে হয়। ঠিক আছে, তাহলে 120 160 এর এলসিএম কত দাদা? 480। তাহলে 480 সেকেন্ড পর, 480 সেকেন্ড পর তারা এখানে গিয়ে আবার মিলিত হবে দুজনে। বোঝা গেল? 480 সেকেন্ড পর এখানে গিয়ে তারা মিলিত হবে। কিন্তু এটা তো জানতেই চায়নি, এটা তো জানতেই চায়নি। প্রশ্নতে কি জানতে চেয়েছে? এই যে 480 সেকেন্ড পর তারা যে মিলিত হচ্ছে, এখানে 480 সেকেন্ড পর যে মিলিত হচ্ছে,
এই 480 সেকেন্ডে তারা কতগুলো পৃথক বিন্দুতে মিলিত হয়েছে, কতগুলো পৃথক বিন্দুতে মিলিত হয়েছে। ঠিক আছে, এবার শোনো, প্রথমবার কখন মিলিত হবে, এখানে যাত্রা শুরু করার পর প্রথমবার কখন মিলিত হবে বলতে পারবে? বলতে পারবে প্রথমবার কখন মিলিত হবে? দেখো, সাপোজ এখানে গিয়ে তারা মিলিত হয়েছে, তারা এখানে মিলিত হয়েছে, হ্যাঁ, তাহলে একজন আসছে এদিক থেকে, আর একজন আসছে এদিক থেকে। দেখো, একজন এতটা ডিস্টেন্স কভার করলো, আর একজন এতটা ডিস্টেন্স কভার করলো, তাহলে টোটাল ডিস্টেন্সটাই কভার হয়ে গেল না দুজনের দ্বারা? টোটাল ডিস্টেন্সটাই কভার হয়ে গেল না, তাই না? টোটাল ডিস্টেন্সটাই কভার হয়ে যাচ্ছে। তাহলে তাহলে কত সময়ে এখানে গিয়ে মিলিত হচ্ছে সেটা আমরা বের করতে পারবো রিলেটিভ স্পিডের সাহায্যে। রিলেটিভ স্পিডের সাহায্যে তাহলে মিটিং টাইমটা আমরা বের করতে পারবো, যে প্রথমবার কখন মিলিত হচ্ছে। ঠিক আছে, যাত্রা শুরুর পর কখন তারা মিলিত হচ্ছে সেটা আমরা বের করতে পারবো। দাদা কি করে? শোনো, আমাদের টোটাল ডিস্টেন্সটা কত হচ্ছে, এখানে দুজনে মিলে কতটা কভার করলো দাদা? 960। ঠিক আছে, ডিভাইড বাই রিলেটিভ স্পিড, গতিবেগ ভিন্ন দিকে আছে না, বিপরীত দিকে আছে না? হ্যাঁ দাদা, তাহলে যোগফল, গতিবেগের যোগফল, তার মানে 8 যোগ 6। ঠিক আছে, কত আসছে? 14 আসছে না? তাহলে কাট করো, তাহলে যদি 2 দ্বারা কাট করো 480 বাই 7, এটা কি হবে দাদা? সেকেন্ড। তাহলে শুরুর পর, যাত্রা শুরুর পর প্রথমবার এখানে মিলিত হবে। ঠিক আছে, দ্বিতীয়বার এর দ্বিগুণ, দ্বিতীয়বার কখন মিলিত হবে? এর দ্বিগুণ সময়, তৃতীয়বার এর 3 গুণ সময়। বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে এভাবে তো মিলিত। তাহলে এটা দেখো একবার, তাহলে এত সেকেন্ডে একবার মিলিত হয়, একবার। ঠিক আছে, এত সেকেন্ডে একবার মিলিত হয়। তাহলে আমাদের বলছে 480 সেকেন্ডে কতবার মিলিত হবে, 480 সেকেন্ডে কতবার মিলিত হবে এটা বলেছে না? 480 সেকেন্ড কতবার হবে বলো? এটাকে যদি 7 দ্বারা গুণ করো 480 চলে আসবে, তাহলে এখানেও 7 দ্বারা গুণ করো, তাহলে 7 বার। কতবার আসবে? 7 বার। তাহলে উত্তর হলো 7 বার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, যাদের রিলেটিভ স্পিডের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা তো খুব সহজেই বুঝতে পারছো, আর যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তাদের একটু সমস্যা হবে, তার জন্য টাইম স্পিড ডিস্টেন্সের ক্লাস দেখে নেবে। ঠিক আছে, আর এই চ্যানেলে সব কিছু পেয়ে যাবে, সব টপিক কভার করানো আছে অ্যারিথমেটিকের। এবার শোনো, আমি বলেছিলাম একটা শর্ট ট্রিক বলবো, মানে যেটাকে আমি এক্সাম অ্যাপ্রোচ বলি। শর্ট ট্রিক তো বলি না, আমি এক্সাম অ্যাপ্রোচ বলি। তোমরা এই অ্যাপ্রোচটা রাখতে পারো। কি? দেখ, যদি বিপরীত দিকে গতিশীল হয়, যদি বিপরীত দিকে গতিশীল হয়, তাহলে কতবার মিলিত হচ্ছে সেটা কি করে বের করবে? কতবার? প্রথমে তাদের রেশিও নাও, 8 আর 6 এর রেশিও নিলে। ঠিক আছে, তাহলে কত হলো? 4 3 হলো, 4 3 হলো। তাহলে এদেরকে যোগ করে দাও, এদেরকে যোগ করে দাও, যোগ করলে 7, তাহলে এটাই হবে উত্তর। ঠিক আছে, এটাই হবে উত্তর। আর যদি যদি বিপরীত দিকে হতো, যদি বিপরীত দিকে, সরি একই দিকে হতো, যদি একই দিকে হতো তাহলে কি হতো? তখন তুমি 4 আর 3 এর মধ্যে নিতে বিয়োগ, তখন 4 আর 3 এর মধ্যে বিয়োগ নিতে, বিয়োগ, আর বিয়োগটা কত হতো দাদা? 1। একবার মিলিত হবে। ঠিক আছে, 480 সেকেন্ডে তাহলে একবার মিলিত হবে। বুঝতে পারলে? মানে এই শুরুর স্থানে মিলিত হবার আগে কতগুলো পৃথক বিন্দুতে মিলিত হবে? জাস্ট একবার। বোঝা গেল? তাহলে খুব সহজেই তোমরা করতে পারবে, কিন্তু বেসিক কনসেপ্টটা জানাটা জরুরি। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।